আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে সূরাটি পড়ব সূরাতুত তিন মাক্কিয়া। উম, অর্থাৎ এই সূরাটির নাম হলো সূরা তিন। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। তিন একটা ফলের নাম। তিন ও জাইতুন। কিছু কিছু ওলামারা উম, জাইতুন বা তিন সম্পর্কে নিয়ে যে আমরা বাংলায় একটা ফল দেখতে পাই যেটা সবজি হিসাবে কিছু কিছু মানুষ রান্না করে খায়, সেটি হলো ডুমুর ফল। তো সেই ফলের একটা চীন এবং আরবের বুকে এই ডুমুর ফলের যে একটু ভিন্ন ধরনের এইরকম টাইপের একটা ফল পাওয়া যায়, খুব দামি। সেই ফলের কসম খেয়ে আল্লাহ তাবারক তাআলা এখানে কিছু বিষয় জিকির করেছেন মানুষের বিষয়ে, যে আমি কেমন ভাবে মানুষকে সুন্দরভাবে তৈরি করেছি সেই বিষয়। তো আমরা সেই সূরাটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবো, আর তারপর আমরা নিজেরা নিজেরা পড়বো। আপনারা মাইক বন্ধ রেখে আমার সাথে সাথে পড়তে থাকবেন, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. আমরা ছোট ছোট করে পড়বো। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. এখানে কিছুই এমন কায়দা নেই, প্রত্যেকটা শেষে শুধু ওই কায়দাটা আছে যে মাদ্দে আরজি ওয়াকফি, অর্থাৎ হরফে মাদ্দার পরে যদি থামতে হয়, সাকিন করতে হয়, তাহলে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। যেমন এখানে দেখেন, এই আয়াতের কারণে নুনের উপরে থামতে হচ্ছে, সুতরাং নুনটাকে সাকিন করতে হচ্ছে। তো এদের তা অপেশ তু ওয়াও মাদ্দা ছিল, ওয়াও মাদ্দার পরে যে নুনের উপরে থামতে হচ্ছে একে বলা হয় মাদ্দা আরজি ওয়াকফি। এখানে মদ হরফে মাদ্দা ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার জন্য কিন্তু এখানে এসকে আনোয়ার ভাই, আমি সবাইকে মুট করে দিয়েছি। আপনার ক্লাস চলাকালীন কেউ মাইক খুলবেন না। রেকর্ডিং এর ডিস্টার্ব হবে, সবার ডিস্টার্ব হবে, আপনার নিজের ডিস্টার্ব হবে এবং আপনার সমস্ত সাথীদের ডিস্টার্ব হবে। তো দেখেন এখানে নুনের উপরে যে সাকিন আছে, নুন সাকিন, ওয়াও মাত্রার জন্য কিন্তু এক আলিফ পরিমাণ টান হতো, তা অপেশ তু। কিন্তু এখানে নুনের উপরে যে সাকিন হয়ে গিয়েছে আয়াত করার কারণে, আর ওয়াও মাত্রার পরে এসছে, সেজন্য করে এখানে কিন্তু মদ হবে, মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে আরজি ওয়াকফি মানে 2.5 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়া যায়। সুতরাং এখানে একটু বেশি টান দিতে হবে, 1 আলিফ থেকে বেশি 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। والتين والزيتون وطور سينين। এখানে আবার সেম কায়দা দেখেন, নুন ইয়াজের নি, আর তারপর নুনটা সাকিন হয়ে যাবে আয়াত করার কারণে। তো নুন ইয়া নুন জের নিন মাদ্দা আরজি ওয়াকফি 3 আলিফ পরিমাণ টানতে হবে। ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই পর্যন্ত আমরা প্রথম পড়বো। হুম। হুম। আজকে হাকিবুল ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد ঠিক আছে الأمين. মাসাল সাকিবুল ভাই, দেখেন এখানে যে হাটা আছে এটা ছোট হা আছে, তো আপনার উচ্চারণটা একটু বড় হায়ের মতো হয়ে যাচ্ছে। ও হাজাল বালাদিল বলে বড় হা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ও হাদাল বালাদিল আমিন। ঠিক আছে মাশাল্লাহ। وهذا আহ, البلد. আচ্ছা, দ্বিতীয় এসকে রমজান ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتي والتين والزيتون ওয়াজাইতুন, যাই যাবে, যাই ইয়াইলিন তাড়াতাড়ি করতে হবে। ওয়াজাইতুন والزيتون وطور
সিনাই অতুর ওয়াতুরি অতুরিস সিনিন, ওয়াতুরি সিনিন। অতুরিসিন ওয়াজালা ওয়াহাদাল, ওয়াহাজাল ওয়াহাজাল। এখানে দেখেন, ওয়াও জাবার ওয়া, ওয়াহাজাল হা খারা জাবার হা, জাল লাম জাবার জাল, দুটো আলিফ সব বাড়তি উপর। ওয়াহাজাল বালাদিল আমিন। ওয়াহাজাল বালাদিল আমিন। ঠিক আছে। আজহারউদ্দিন ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون দেখেন এখানে, والزيتون হ্যাঁ সাকিন করতে হবে। যদি আপনি মিলিয়ে পড়েন, ওয়াজাইতুনি ওয়াতুরি সিজা মিলিয়ে পড়েন, তাহলে নি পড়তে পারেন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জি ওয়াজাইতুন পড়েন, জি ঠিক জি আছে। والتين والزيتون وطور سينين وهذا البلد মাশাআল্লাহ, الأمين ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আরো একবার পড়ে দিচ্ছি আমি। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই পর্যন্ত আমি কেটে কেটে পড়লাম। এবার আমি ধরে পড়ি, দেখেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। তাহলে প্রত্যেকটা এখানে কিন্তু নি পড়েছি, এখানে না পড়েছি, কারণ আয়াত করে নিই আমি। তারপরে দেখেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ইয়াসিন ভাই পড়েন, ইয়াসিন ভাই। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ঠিক আছে ইয়াসিন ভাই, ثم ব্যাস ব্যাস। رددنا ইয়াসিন ভাই, আমি আপনাকে শুধু এইটুকু পড়তে বলেছিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এইটুকু আপনি সুন্দর করে পড়েন। দেখেন একটা জিনিস এখানে, ইয়াসিন জি ভাই, এখানে দালের উপরে জি সাকিন আছে, আবার তারপরে কফের উপরে হুম, সাকিন আছে। এগুলো দুটো অক্ষর কিন্তু হরফে কলকলার মধ্যে, কফ ত বা জিম দাল। তো সুতরাং জি এগুলোকে একটু কলকলা করে পড়তে হবে। শুধু তারপরে নুনের উপর জি সাকিন আছে, নুনটাকে ইকফায় হাকিকি বলা হয়। তারপরে সিন এসছে হরফে ইকফা 15টির মধ্যে, নুনটাকে গণনা করতে হবে। ফা ইয়াজের ফি, এর উপরে মদ আছে, মদটাকে কিন্তু 3 থেকে 4 পরিমাণ টান দিতে হবে। ওয়াও ইয়াজের উই, জি এটা কিন্তু মধ্যে আরজি ওয়াকফি হবে, এখানেও টান দিতে হবে। তো সুন্দর করে এই আয়াতটা জি পড়েন, একটাই আয়াত পড়েন। لقد خلقنا الإنسان في أحسن تقويم মাশাআল্লাহ, আগে থেকে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। লাকাদ 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 খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে আয়াত আমরা পড়ছি। ثم رددناه أسفل سافلين. ثم رددناه أسفل سافلين. ثم رددناه أسفل سافلين. তাফাজ্জুল হক ভাই শুনুন, তাফাজ্জুল ভাই।
তাফাজুল ভাই, হ্যাঁ জলদি করেন। ثم رددناه أسفل سافلين আচ্ছা বলেন তাফাজুল ভাই, ওয়াসফালা সাফিলিন, লাম ইয়া নুন জের লিন, এখানে কি কি কিসের কায়দা আছে? وساكنة হ্যাঁ, লাম ইয়াজের লি, এটা কিসের কায়দা? লাম ইয়াজের লি। ইয়া ডান পাশে সাকিন আছে ওই জন্য হ্যাঁ, ইয়া, ইয়ারিং। ইয়া সাকিনা ডান দিকে জের আছে, এটি ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই একটা কায়দা হয়ে গেল। তারপরে দেখেন আয়াতের আগে নুনের উপরে জবর আছে, তাহলে কি করে পড়তে হবে? টাইনে পড়তে হবে, টান দিয়ে। হ্যাঁ টান তাফাজুল দিয়ে ভাই, পড়তে হবে। আমি আয়াত আর কায়দাকে জিজ্ঞেস করছি যে এই আয়াতের আগে যে নুনের উপরে জবর আছে, নুনটাকে কি করে পড়তে হবে? জবর পড়বেন নাকি সাকিন করে পড়বেন? সাকিন করে। সাকিন করে পড়বেন। তাহলে দেখেন এই পর্যন্ত দুটো কায়দা হয়ে গিয়েছে। এবং আরো একটি কায়দা আছে, যে হরফে লিনে, হরফে মাদ্দার পরে, ইয়ায় মাদ্দার পরে নুনকে, নুন সাকিন হচ্ছে আয়াত করার কারণে। তাহলে এখানে কিসের মদ আছে? মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, না মধ্যে আরজি ওয়াকফি? মাধ্যমে মুত্তাসিল হবে। হুম, এটা আমি বারবার বলে দিচ্ছি, এটা মধ্যে আরজি ওয়াকফি বলা হয়। কি বলা হয়? মধ্যে আরজি ওয়াকফি। আর যে ঠিক আছে, হরফে মাদ্দার পরে যদি থামতে হয়, তো সেটাকে মাদ্দা আরজি বলা হয়। মাদ্দা আরজি ওয়াকফিকে সব থেকে কম টান দিতে হয়, মদের মধ্যে যে চারটে কিসিম আছে সব থেকে কম টান দিতে হয়। সুতরাং এটা একটু টান হবে। ثم رددناه أسفل سافلين। তারপরে দেখেন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। এই আয়াতটি একটু বড় আছে। এবং দেখেন এখানে ফালা হুম, একটা মিম সাকিনের কায়দা আছে, আবার আজরুন তানমিনের কায়দা আছে, শেষে আবার আয়াত করার কায়দা আছে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এটা আব্দুল হাকিম ভাই পড়েন। আব্দুল হাকিম ভাই জলদি খোলেন। আব্দুল হাকিম ভাই, আপনার আওয়াজ আসছে না। ঠিক আছে, আব্দুল হাকিম ভাই আওয়াজ না শুনতে পাওয়ার কারণে আমরা, হ্যাঁ চলেন জলদি, হ্যাঁ চলেন, জলদি চলেন এখান থেকে। আব্দুল হাকিম ভাই, আচ্ছা, এমডি ফিরোজ ভাই খোলেন, এমডি ফিরোজ। হুম, এই যে আয়াতটা আমি লাল নিশান দিয়েছি, লাল মার্ক করেছি, ওটা পড়েন তো, এখান থেকে পড়েন। بسم الله الرحمن الرحيم إلا الذين إلا الذين آمنوا আমানু, আটা টান وعملوا দেন, আমানু। إلا الذين آمنوا মাশাআল্লাহ, তারপরে و ওয়ামিলুস, ওয়ামিলুস, وعملوا وعملوا الصالحات فل- ফালাহুম, ফালাহুম فلهم আজরুন, فلهم أجر আজরুন গায়রু فلهم أجر মামনুন। غير ممنون হুম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا إلا الصالحات فلهم أجر غير ممنون। ঠিক আছে, এমনি ফিরোজ ভাই সুন্দর হয়েছে, শুনতে থাকেন ইনশাল্লাহ আরো সুন্দর হয়ে যাবে। আচ্ছা আমিনুল ভাই করেন, আমিনুল শেখ ভাই, আমিনুল ভাই করেন, بسم জলদি পড়েন, হ্যাঁ। أعوذ بالله بسم الله الرحمن الرحيم
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر আজরুন, غير আজরুন, أجر غير غير মামনুন, গয়রু ممنون মামনুন, গয়রু ممنون মামনুন। দেখেন এখানে غير ওয়ামিলু, ممنون। ওয়াটা টান হয়ে যাচ্ছে, আইনটা আপনার টান হয়ে যাচ্ছে, এটা টান হবে না। আইন যাবার আমিম জি জের মি লাম ওয়াপেশ লু, ওয়ামিলুস, ওয়ামিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু জি মামনুন। জি জি ঠিক আছে, আরো একবার এই আয়াতটা সবাই শুনে নেন। ইল্লাল্লাযীনা আমানু, যদি আয়াত মনে হয় যে বড় হয়ে যাচ্ছে তো আপনারা ছোট ছোট কেটে কেটে পড়ে নেবেন, তারপরে পড়াটা তৈরি করে নিয়ে ফের একসাথে জুড়ে নেবেন। যেমন দেখেন, ইল্লাল্লাযীনা আমানু, এই পর্যন্ত আপনি দম নিয়ে নেন। কারণ আপনার এখন যদি পড়া তৈরি না হয়, তারপরে আপনি এখান থেকে ছোট করে কেটে নেবেন। ওয়ামিলুস সলিহাত, ওয়ামিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরকম কেটে কেটে পড়ে নিয়ে তারপরে আপনি একসাথে মেলান। জি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। হ্যাঁ, কি বলছেন বলেন। জি হুজুর, বলছি এই যে হাত, হাত, এটা হাতই হবে না জি? হ্যাঁ, যখন আপনি এখানে ছেড়ে হাতই দিচ্ছেন, হবে। হ্যাঁ যখন আপনি এখানে ছেড়ে দিচ্ছেন, মানে কেটে কেটে পড়ছেন, তো এখানে আপনি সাকিন করতে পারেন। যেমন জি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সলিহাত বলে জি যখন জি থামছেন, আবার যখন শুরুতে পড়বেন, তাহলে এখান থেকে মিলিয়ে পড়তে হবে। ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঠিক আছে। জি তারপরে দেখেন, فما يكذبك بعد بالدين، فما يكذبك بعد بالدين، أليس الله بأحكم الحاكمين، أليس الله بأحكم الحاكمين। আমিন। কি বাকি আছে পুরা কার এরকম ধরা হয়নি, এরকম কেউ আছে আজকেকার সবকে, আজকেকার ক্লাসে একবারও কেউ পড়া শোনানোর সুযোগ পাননি, এরকম কেউ আছেন? সবাই সমান বেশি শুনিয়েছেন, ঠিক আছে মাশাআল্লাহ। এসে হাকিবুল ভাই শোনান জি হুজুর, কোথা থেকে হুজুর? শেষের আয়াতটা, ফামা ইউকাযযিবু থেকে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ঠিক আছে, বলেন এখানে এই এই যে আল্লাহ শব্দ আছে, জি হাকিবুল ভাই বুঝতে পারছেন এই আল্লাহ শব্দ পুর হবে না বারিক হবে? আল্লাহ শব্দের কি কায়দা আছে বলেন। হুজুর, পুর হবে। কেন পুর হবে? লামের উপরে জবর আছে তাই জন্য পুর হবে। লামের নিচে জের থাকলে বাড়ি হতো। কোথায় লামের উপরে জবর আছে দেখান। আবার আল্লাহ লামের উপরে খাড়া জবর আছে। তো আল্লাহর নামের শব্দ যেখানে আছে সেখানে তো খাড়া জবর থাকে। আল্লাহ শব্দ যে 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 ক জায়গায় আছে সব জায়গায় খাড়া জবর পাবেন আপনি। আপনি ঠিক বলেছেন যে পুর হবে, কিন্তু কেন হবে ওটা ঠিক বলতে পারেননি। তার জন্য তাফাজুল ভাই হাত তুলেছেন, বলেন তাফাজুল ভাই, তাফাজুল হক। জি, আমি ওটার জন্য তুলে নিয়েছি আচ্ছা মাওলানা। বলেন, কি বলার আছে বলেন। আমি বলবো হুজুর। আমি বলছিলাম আমি বলছিলাম আমার এটা ক্লাস নয়, আমার ক্লাস আরো আগে আছে। আপনি এখান থেকে ধরেন, ওই জন্য আমি হাত তুললাম যে আমার তো এটা ক্লাস নয়। ও আচ্ছা, আপনি কত নম্বর ব্যাচে ছিলেন? 200, দুই হবে লাগছে, 102 হবে লাগছে আমাদের। আচ্ছা, আপনার কোন সূরাটা চলছিল? আমাদের সোয়া চলছিল তোমার হ্যাঁ, আলাম নাশরাহ লাকা হয়ে গেছে। ওয়াল্লাইলি যায় একটা, হ্যাঁ, যায় একশো আছে। আচ্ছা, জি ওয়াল্লাইলি যা একশা। জি জি। আচ্ছা, ঠিক আছে, দুটো একটা সূরা বাকি আছে। তো এ বিষয়ে আপনি যে হেল্পলাইন নাম্বার আছে বা সাপোর্ট অ্যাডমিনকে আপনি শোনাতে পারেন যে আমার যে ক্লাসে দিয়েছে আমাদের যে ক্লাসটা চলছে এই ক্লাসে আমাদের এই সূরা 3 চলছে এখন, বুঝতে পেরেছেন?
তো সেজন্য যদি আপনি জি মনে জি জি করেন যে আমি আরো এই সূরা কটা যেহেতু এইসব সূরাগুলো নামাজে বেশি বেশি পড়া হয়, যাতে আরো আপনার সুন্দরভাবে তেলাওয়াত হয়ে যায়, আরো সুন্দরভাবে আপনি শোনাতে পারেন, সে যদি যদি মনে করেন যে এই ক্লাসে আমি থাকবো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না, আমি তো অনেক আগে চলে গিয়েছি, আমি এগুলো কেন পড়বো, তাহলে সাপোর্ট অ্যাডমিন সাহেবকে বা আমাদের হেল্পলাইন নাম্বারে আপনি ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনি আজকে ক্লাসটা থাকেন, কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু আপনি পুরানো পড়ে হয়ে গিয়েছে, তো আপনাকে কিছু কায়দা ধরবো, আপনি বলেন। ঠিক আছে তাফাজুল ভাই? জি জি জি, আমার এগুলো পড়া আছে। আমি সাপোর্ট অ্যাডমিনকে পড়া সব আমার শোনা আছে, ওই জন্য ওখানে আমি হুম। অতটা করলাম না। ঠিক আছে, ঠিক আছে। হয়তো কায়দা কালা মনে আছে সবই আমার, আচ্ছা, ওটা ঠিক কোনো নাই, আছে, কিন্তু হয়তো ওই যে করতে পারছি না, ঠিক আছে, ঠিক ওই আছে। জন্য আপনি মানে। ঠিক আছে, মাইক বন্ধ করে রাখেন আর ক্লাস শুনতে থাকেন ইনশাল্লাহ। ক্লাসের পরে আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে। আচ্ছা, কে বলবেন বলে? আমিরুল ভাই বলবেন? জি জি হুজুর। ইয়াসিন ভাই বলেন। এখানে আল্লাহ শব্দের উপরে আল্লাহ শব্দ এখানে পুর হবে না বারিক হবে? জি, এখানে পুর হবে। আল্লাহ শব্দের লামের ডান দিকে জাবার পেশ থাকলে আল্লাহ শব্দের লাম পুর হয়, এখানে জাবার এসছে তাই পুর হবে। হ্যাঁ, এটাই বলতে হবে যে আল্লাহ শব্দের পূর্বে সিনের উপর এখানে জবর আছে, তো ওই জন্য করে আল্লাহ শব্দ লা হবে না, ল হবে, পুর করে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। এখানে যদি পেশ জি থাকতো তাও ওই একই হতো। তো এই এই কায়দাটা বলতে হবে। আল্লাহর শব্দের উপরে যে খাড়া জবর আছে, ওই জন্য করে যে ল হচ্ছে, এরকম বিষয়টা না। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে ইয়াসিন ভাই। আচ্ছা, উম, আহ এমডি ফিরোজ ভাই, এমডি ফিরোজ ভাই বলেন। এমডি ফিরোজ ভাই খোলেন, জলদি খোলেন। হ্যাঁ বলেন, এখানে কি জি কায়দা হুজুর। আছে? ফা ইয়াজের ফি, কোন মদ আছে এখানে? রূপে লিন, ছোট মাধব এটা। ফা ইয়াজের ফি, তার উপরে একটা মদ আছে, মদের চিহ্ন আছে, এটা কোন মদ? মদের চারটে কিসের মধ্যে? মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি। কোন মদ বলেন? কে বলতে পারবেন? হাত তোলেন। জি আমি। কি হুজুর, আমি বলতে পারবো। হ্যালো। হাত হাত উঠাতে বলেছি, মাইক খুলতে বলেনি। হুম, আচ্ছা। হ্যাঁ, ইয়েসকে রমজান ভাই বলেন, কি মদ হবে এটা? মধ্যে আহ, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি মুনফা- ওয়াকফি। মুনফাসিল, হুজুর মুনফাসিল এটা। কেন মধ্যে মুনফাসিল হবে? এটা হচ্ছে দ্বিতীয় শব্দে এসছে এবং সেকেন্ড রূপে এসছে। হ্যাঁ, হ্যাঁ, হরফে মদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, বা হামজা এখানে দ্বিতীয় আসল রূপে এসছে, সেটা হলো মধ্যে এবং মুনফাসিল, মধ্যে চিহ্নটা মুনফাসিল দেওয়া হচ্ছে রয়েছে। লাজিম। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরো একটা মদ আছে, আমি আরো একটা মদের বিষয়ে জিজ্ঞাসা করবো। কাকে কাকে জিজ্ঞাসা করবো? আচ্ছা, দেখি, আসলাম ভাই, আব্দুল হাকিম ভাই বলেন। আব্দুল হাকিম ভাই, জি হুজুর। হুম, আপনি বলেন এখানে লাম, না এটা এটা নয়, এটা এটা, এই যে আমি লাল গোল করেছি, ওয়াও ইয়া মিমজের উইম, এখানে কিসের কায়দা আছে বলেন তো? হ্যাঁ, ইয়া আমাদের কায়দা আছে। হ্যাঁ, ওয়াও ইয়াজের ভি, ইয়া মাদ্দার কায়দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তারপরে মিমের নিচে দুজের আছে, আর তারপরে এখানে গোল চিহ্ন আয়াত আছে। মিমকে কি করে পড়তে হবে? পড়তে হবে। হ্যাঁ, মিমকে কি করে পড়তে হবে? মিম দুজের মিন পড়বেন? সাকতে হবে মিনকে। সাকিন, মিমকে সাকিন করে পড়তে হবে। আর তাহলে এটা হবে ওয়াও ইয়া মিমজের উইম। এই সম্পূর্ণ ওয়াও ইয়া মিমজের এর মধ্যে আরো একটি কায়দা আছে, সেটা হলো মদের কায়দা। মদের চারটি কিসমের মধ্যে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, হ্যাঁ, মধ্যে তানবিন লাজিম, এসছে, তানবিন এসছে। তানমিন এসছে, তার জন্য এখানে আয়াত এসছে, আয়াতের জন্য সাকিন হয়ে যাবে মিমটা। আমি আমি আপনাকে হ্যাঁ, জিজ্ঞাসা করছি যে মদের যে চারটি কিসিম আছে, মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফির মধ্যে কোনটা হবে? চারটে মদের মধ্যে কোনটা মদ আছে এখানে? আরজি অকফি, মাদ্দা আরজি অকফি। হ্যাঁ, মধ্যে আরজি ওয়াকফি কেন হবে বলেন? কাকে বলা হয়?
এটা বলতে হবে যে এখানে ওয়াও ইয়াজের ভি ইয়াস ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দার পরে এখানে থামতে হচ্ছে, অর্থাৎ মিমের উপরে সাকিন করতে হচ্ছে। ওই জন্য করে মদ্দে আরজি ওয়াকফির কায়দা হলো যে হুম। হরুফে মদের পরে, হরুফে মাদ্দার পরে যদি সাকিন করতে হয় তাহলে সেটাকে বলা হয় মদ্দে আরজি ওয়াকফি। সুতরাং এখানে ওয়াও ইয়াজের ভি একালিফ টান ছিল, কিন্তু এটা মদ্দে আরজি ওয়াকফি হওয়ার কারণে মিমের মিমের উপর থামার কারণে এখানে কিন্তু 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওই- হ্যাঁ, ওই জন্য করে এটা পড়তে হয় ফি আহসানি তাকওয়িম। একটু 1.5 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? তো এই মাদ্দে আরজি ওয়াকফিটা আসিগার সবকে প্রত্যেকটা লাইনের শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু মাদ্দে আরজি ওয়াকফি আছে, অর্থাৎ প্রত্যেকের শেষে একটু টান দিয়ে পড়তে হবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এই তা ওয়াও নুন পেশ তুন, এটা আরজি ওয়াকফি। ওয়াতুরি সিনিন, এখানেও আরজি ওয়াকফি। ওয়াহাদাল বালাদিল আমিন, এখানেও আরজি ওয়াকফি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এখানেও আরজি ওয়াকফি। ثم رددناه أسفل سافلين، এখানেও আরজি ওয়াকফি। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون، নুন এখানেও আরজি ওয়াকফি। فما يكذبك بعد بالدين، দালিয়া নুন জেদ্দিন আরজি ওয়াকফি। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, শেষেও এটা আরজি ওয়াকফি। তো অবশ্যই আরজি ওয়াকফি কাকে বলা হয় এবং কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় সেদিকে আজকের সবকের জন্য অবশ্যই খেয়াল রাখবেন। তো আজকে আমাদের এই একটা সূরা মোকাম্মাল থাকলো। আর আমাদের যে প্রত্যেকদিন যে একটা নেক্সট করা হচ্ছিল 20 মিনিটের আলাদা করে, তো আজকের আমাদের এই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের ক্লাস সমাপ্ত হয়ে যাবে। তো এই ক্লাসের মধ্যে আমরা যদি আজকে আর কিছু বলার বিষয় থাকে তো বলতে পারেন ভাই।